হ্যালো সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা টিউটোরিয়াল অন পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা কম্পিউটারে আমাদের পাইথন এর লেটেস্ট সফটওয়্যার আমাদের ডাউনলোড করতে হবে। আসলে যদি আপনি পাইথন 2.0 অথবা 2.7 অথবা লেটেস্ট যেটা 3 পয়েন্ট সামথিং সেটা ডাউনলোড করতে পারেন। অলরাইট, সে যাই হোক, কিভাবে ডাউনলোড করতে পারি সেটা আমি দেখাতে পারি। প্রথমে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিব। ওয়ান্ডারফুল। দেন পাইথন আছে কিনা প্রথমে আমরা চেক করে নিই। সিএমডি লিখবো এখানে গিয়ে, দেন প্রেস এন্টার। সিএমডি হলো কমান্ড প্রম্পট। এটা জাস্ট একটা আমরা বলি এটা জাস্ট পাইথন শেল, শেল যেটা সিম্পলি একটা ইন্টারফেসটা হলো কেন ফর ইন্টারেক্টিং উইথ সার্ভিসেস অন আওয়ার কম্পিউটার, যাতে করে আমরা ইন্টারেক্ট করতে পারি আমাদের কম্পিউটারের সাথে। রাইট, আমি যদি এখানে লিখি পাইথন স্পেস দিয়ে ড্যাশ ভি এবং এন্টার প্রেস করি, দেখব যে কোনো কিছুই আসছে না। তার মানে হচ্ছে যে আমাদের এখানে পাইথন সফটওয়্যার ইনস্টল করা নেই। তাহলে ইনস্টল করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের পাইথনে যেতে হবে, python.com or .org, python.org. অলরাইট, দেন এখানে গিয়ে প্রথমেই যেটা করতে হবে আমাদের কম্পিউটার অনুযায়ী, যদি উইন্ডোজ হয় উইন্ডোজে আমি ক্লিক করব, যদি লিনাক্স হয় বা ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে আমি এখানে ক্লিক করব। সেটা না করে যেটা করতে পারি আমি সরাসরি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে পারি। ওকে, এইখানে ব্র্যাকেটে 1 দেখাচ্ছে, 1.exe। exe মানে হচ্ছে এক্সিকিউটেবল। এক্সিকিউটেবল মানে হলো যে সরাসরি এটা ইনস্টল করে আমরা রান করতে পারি, এক্সিকিউট করতে পারি, কাজ শুরু করতে পারি। 1 আছে মানে হচ্ছে অলরেডি আমার কম্পিউটার ডাউনলোড করা আছে কিন্তু ইনস্টল করা নেই। কোথায় আছে আমি এখানে দেখতে পাচ্ছি, এটা একটা। তাহলে একটা আমি কি করতে পারি, জাস্ট ডিলিট করে দিতে পারি। দেন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। Do you want to allow this app to make changes to your device? আমি বলবো yes, যেহেতু আমি এটা ইনস্টল করতে চাচ্ছি। দেন ইনস্টল নাও। তার আগে add python 3.82 path এখানে আমি সিলেক্ট করে নিব। তারপর আমি কাস্টমাইজ করে যেখানে খুশি সেখানে নিতে পারবো। সেটা আমি মাই ডকুমেন্টসে নিতে পারবো, সেটা আমি ইচ্ছে করলে ডেস্কটপে নিতে পারবো। কিন্তু আমি ইনস্টল নাও সরাসরি করলে ঠিক এখানে চলে যাবে প্রোগ্রামস ফাইলে। রাইট, আমি সরাসরি ইনস্টল করছি। একটু সময় লাগতে পারে, not more than 30 seconds depending on the speed of your computer actually. ঠিক আছে, সো পাইথন ইনস্টল হচ্ছে আমাদের কম্পিউটারে। ওকে, 32 বিট, আমার কম্পিউটার 64 বিট, কিন্তু পাইথন এটা খুব একটা ভ্যারি করে না। 64 32 এটা ম্যাটার করে না আসলে। যদি আপনি চান সেটা 32 জায়গায় 64 আপনি ইনস্টল করতে পারেন। অলরাইট, ওকে, ইউজুয়ালি পাইথন 32 বিট সাপোর্ট করে, যেহেতু উভয় ধরনের কম্পিউটারে 64 32
ম্যাটার করে না, কাজেই আপনি ইনস্টল করতে পারেন। সেট আপ ওয়াজ সাকসেসফুল, আমি ক্লোজ করি। এবার যেটা করতে পারি, এখানে গিয়ে আগে যেটা আমি কমান্ড পাইথন ড্যাশ ভি লিখে কি করেছিলাম, চেক করেছিলাম, তখন কোনো কিছুই আসে নাই। এবার আমি কি করব, আপ এরোতে ক্লিক করব, আপ এরোতে প্রেস করব, তখন অটোমেটিক্যালি আগে যে কমান্ড লিখেছিলাম সেটা আবার আসবে, তাহলে আমার বারবার আর কমান্ডগুলো লিখতে হবে না। দেন প্রেস এন্টার। এবারও কিন্তু দেখাচ্ছে পাইথনটা নেই। তাহলে আমি কি করতে পারি, এই ক্ষেত্রে যেটা করতে পারি, আমি নতুন কমান্ড প্রম্পটস আনতে পারি, সিএমডি লিখে এন্টার। দেন আমি লিখতে পারি পাইথন ড্যাশ ভি। এবার খেয়াল করেন অনেক কিছুই চলে আসছে এবং সাথে সাথে দেখাচ্ছে পাইথন 3.8.3। আসলে এটা হলো ভার্সন, এবং সাথে সাথে এটাও আমরা করতে পারছি যে ইচ্ছে করলেই আমরা পাইথন কোড লিখতে পারছি। ঠিক আছে, সরাসরি আমি এখানে লিখে পাইথন লিখে যদি এন্টার চাপ দেই, তাহলে একটা ইন্টারেক্টিভ শাল তৈরি হয়েছে যেখানে আমি পাইথন কোড সরাসরি লিখতে পারি। দেখা যাক আমরা কিছু পাইথন কোড লিখবো। পাইথন দিয়ে অনেক কিছু করা যায়, কি করা যায় না সেটা প্রশ্ন করলে দেখা যাবে, বরং সেটা খুঁজে পাওয়া দুষ্কর হবে। তো প্রথমেই আমি কি করতে চাই, ক্যালকুলেটর মতো ব্যবহার করতে চাই। 100 প্লাস 110 সমান সমান 110। আবার যদি 100 মাইনাস 20, তার মানে বিয়োগ করা যাচ্ছে। 200 ভাগ 20 10, আবার 20 গুণ গুণ হলো স্টার 5 100, যোগ ভাগ গুণ বিয়োগ করা যাচ্ছে। রাইট, সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা পাইথন এর সফটওয়্যার ইনস্টল করলাম এবং সেটা কাজ করছে কিনা সেটা আমরা চেক করলাম।